Welcome to my spoken English class. Please stay with me to learn English with confidence. সহজে ইংরেজি শেখার জন্য আমার সাথে থাকুন। আজ আমরা শিখব কিভাবে ক্যান ব্যবহার করে সহজে এই বাক্যগুলি গঠন করা যায়। যেমন আমি লাফাতে পারি, সে গাইতে পারে, আমি লিখতে পারি, তুমি পড়তে পারো ইত্যাদি। চলো দেখা যাক কিভাবে সহজে আমরা এই বাক্যগুলি ইংলিশে বলতে পারি ও লিখতে পারি। বন্ধুরা, এই বাক্যগুলি গঠন করার আগে আমরা এই ওয়ার্ডসগুলি শিখে নেব। এগুলিকে বলা হয় ভার্বস। তাহলে শুরু করা যাক। ইট অর্থ খাওয়া, গো মানে যাওয়া, রান মানে দৌড়ানো, রিড অর্থ পড়া, রাইট অর্থ লেখা, প্লে মানে খেলা করা, টক মানে বলা, সি মানে দেখা, স্লিপ মানে ঘুমানো, মেক অর্থাৎ তৈরি করা, ওয়ার্ক অর্থাৎ কাজ করা, টেক মানে নেওয়া। এগুলি শিখে নেওয়ার পর আমরা দেখব কিভাবে বাক্য গঠন করতে হয়। তো বন্ধুরা, এই বাক্যগুলি গঠন করার জন্য আমরা একটা সহজ নিয়ম মানে রাখব। নিয়মটি হল এস প্লাস ক্যান প্লাস ভার্ব। এখানে এস হল সাবজেক্ট অর্থাৎ যে কাজটি করছে। আমরা এস এর জায়গায় কর্তাকে রাখব অর্থাৎ যে কাজটি করবে। যেমন আই ক্যান রিড। এখানে আই হল সাবজেক্ট এবং নিয়ম অনুযায়ী রিড হল ভার্ব। চলো এই নিয়ম ব্যবহার করে আমরা আরও বাক্য গঠন করি। বন্ধুরা, এখন আমরা আগের নিয়ম ব্যবহার করে এই বাক্যগুলি গঠন করি। আই ক্যান ইট, আমি খেতে পারি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। হি ক্যান রান, সে দৌড়াতে পারে। উই ক্যান রিড, আমরা পড়তে পারি। শি ক্যান রাইট, সে লিখতে পারে। উই ক্যান প্লে, আমরা খেলতে পারি। আই ক্যান টক, আমি কথা বলতে পারি। উই ক্যান সি, আমরা দেখতে পারি। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। হি ক্যান ওয়ার্ক, সে কাজ করতে পারে। তো বন্ধুরা, এইভাবে আমরা শত শত বাক্য গঠন করতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।